সঠিকভাবে শিক্ষা অর্জন করার কিছু পদ্ধতি রয়েছে, কিছু মূলনীতি রয়েছে, কিছু অসুল রয়েছে। সে মূলনীতিকে অবলম্বন করতে গেলে, সে অসুলগুলোকে পালন করতে গেলে তবেই আমরা সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। তো আজকে আমরা কয়েকটি মূলনীতি, অনেকগুলো মূলনীতি রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলো, গুরুত্বপূর্ণ অসুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে অসুলগুলো আমরা যদি পালন করে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে সঠিক জ্ঞান, যেটাকে বলে বুনিয়াদ ইলম, তাসিস ইলম যেটাকে বলে, যে তাসিল ইলমের মধ্যে যে তাসিল নিয়ে আসতে হবে, যে সঠিকভাবে মূলনীতির প্রেক্ষাপটে, উসুলের প্রেক্ষাপটে, কাওয়াইদ অনুযায়ী যে ইলম অর্জন করতে হয়, যে ইলমের মধ্যে ঠোস ইলম অর্জন করতে পারি, সেগুলো যদি আমরা সে পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা সঠিক ইলমটা, সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه এই সময়টা তোমাদের সকলের বিশ্রামের সময় এবং তোমরা সকলে ক্ষুধার্তও রয়েছো এবং সর্বোপরি ডাক্তার ফয়জুদ্দিন হাফেজাহুল্লাহ এত সুন্দর, এত চমৎকার আলোচনা করেছেন। এরপর আমি বেশি কিছু কথা বলবো এর প্রয়োজন অনুভব করছি না। তা সত্ত্বেও আমি অতি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে যা কিছু বলবো সেগুলো কথার উপর নিজেকে এবং তোমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা পশ্চিম বাংলার বুকে এত বৃহৎ মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, এত ভালো মানের মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার অশেষ প্রশংসা। অতঃপর যে সকল ভাইরা এই প্রতিষ্ঠানটিকে এত উন্নত পর্যায়ে নিয়ে গেছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, যারা এই মাদ্রাসার জন্য দিনরাত পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে একটা বড় মাপের মাদ্রাসা রূপ আকার ধারণ দিতে পেরেছেন, তাদের আমি শুকরিয়া আদায় করি। বিশেষ করে শেখ আব্দুল হামিদ ফৈজি হাফেজাহুল্লাহর, যে তিনি এই মাদ্রাসার জন্য কি অক্লান্ত পরিশ্রম করেন, কি চেষ্টা করেন, আপনারা সকলেই দেখেছেন বা দেখছেন। এবং এমনও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা দেখতেও পারেন না বা জানতেও পান না। এবং তিনি তোমাদের শিক্ষার জন্য, তোমাদের শিক্ষার উন্নতির জন্য, তোমাদেরকে ভালো শিক্ষা প্রদান করার জন্য তিনি যে চেষ্টা করছেন, তার যে আগ্রহ, তার যে চাহিদা, সেটা তোমরা যদি ভালোভাবে অনুধাবন করতে পারো, সত্যি তার যে ভালো শিক্ষা দেওয়ার জন্য তার যে চাহিদা, এই ক্ষেত্রে তিনি, আমি মনে করি সকল মাদ্রাসার মুদিরদের জন্য তিনি একজন আদর্শ, ভালো আদর্শ। যে ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, ভালো শিক্ষা দেওয়ার জন্য তিনি কত প্রচেষ্টা করেন, তার কত যে আগ্রহ, তার কত চাহিদা, সেটা আপনারা সকলে লক্ষ্য করেছেন, অনুভব করেছেন। আমি শুধু একটি কথা বলবো, তিনি যা পরিশ্রম করেন তার সামান্য একটি উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন যে তিনি তোমাদের শিক্ষার জন্য, ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য তিনি কতটা প্রচেষ্টা করেন। অন্য মুদিরকে দেখবেন, অন্য পরিচালকদেরকে দেখবেন যে তারা কোথায় সম্পদ পাবে, কোথায় টাকা পাবে, কোথায় অনুদান পাবে,
এর জন্য প্রচুর চেষ্টা করবে, অনেক ছোটাছুটি করবে, অনেক তাদের আগ্রহ থাকবে, অনেক চাহিদা থাকবে, কিন্তু ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য তিনি যে আগ্রহ তিনি প্রকাশ করেন, তিনি যে প্রচেষ্টা করেন, সত্যিই এর উদাহরণ পাওয়া খুবই বিরল। আমরা অনেকেই অভিযোগ করে থাকি যে মাদ্রাসার মুদিরগণ তারা বিভিন্ন জিনিস করার জন্য খুব চেষ্টা করে, ভালো বিল্ডিং করার জন্য চেষ্টা করে, মাদ্রাসাকে বড় করার জন্য চেষ্টা করে, বিল্ডিংকে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করে, কিন্তু যেটা আসল, যেটা মেন, এত সুন্দর এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় জমি জায়গা ক্রয় করা, এর আসল উদ্দেশ্য কি? এর আসল উদ্দেশ্য এটাই যে একটি ভালো শিক্ষা দেওয়া, ভালো মানে শিক্ষক নিয়োগ দেওয়া, কিন্তু শিক্ষার জন্য তাদের সেই আগ্রহটা, সেই চাহিদাটা দেখতে পাবেন না। কিন্তু শেখ আব্দুল হামিদ ফাইদি তার যে আগ্রহ রয়েছে, তিনি আমার কাছে কয়েক বছর আগেই আমাকে বলেছিলেন যে আমি এখানে কমপক্ষে অনলাইন একদিন করে সাপ্তাহিক ক্লাস দেব, পড়াবো। তো আমি তার কথা শুনে আমার তো অনেক ব্যস্ততা থাকার কারণে প্রথমে আমি তো অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম যে এটা আমার জন্য সম্ভব হচ্ছে না, সময় পাচ্ছি না। কিন্তু তিনি হচ্ছেন নাছোড় বান্দা, তিনি যেভাবে করলেন, যেভাবে আমাকে বললেন, আমাকে বাধ্য হতে হলো, আমি একদিন সময় দিলাম। তো আমি যে সপ্তাহে একদিন করে ক্লাস নিই, তো আপনারা কী মনে করেন যে এমনি শুধু হয়ে যায়? তিনি এর জন্য প্রতিদিন যেদিন ক্লাসের সময় থাকে তার একদিন আগে আমাকে রিমাইন্ড করিয়ে দেন যে শেখ কালকে আপনার ক্লাস আছে, আপনার ক্লাস নিতে হবে। তারপরে যখন ক্লাসের সময় হয় ঠিক সময়ের 2-4 মিনিট আগে আমাকে আবার মেসেজ করেন এবং বলেন শেখ ক্লাস আছে, আপনাকে ক্লাস নিতে হবে। তো একটা সামান্য ক্লাসের জন্য তিনি কত ব্যস্ত আপনারা তাকে দেখেছেন, তাকে আপনার সচক্ষে দেখেছেন। তিনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও একটি ক্লাসের জন্য তিনি কত পরিশ্রম করেন, যে একদিন আগে রিমাইন্ড করেন, ঠিক ক্লাসের 2 মিনিট আগে রিমাইন্ড করেন। তো এত পরিশ্রম শুধু একটি উদাহরণ। তো তিনি তোমাদের শিক্ষার জন্য এত আগ্রহ, এত চেষ্টা করেন। এই আগ্রহ, এই চেষ্টার ফলেই আমরা পশ্চিম বাংলার বুকে এত ভালো মানের মাদ্রাসা আমরা দেখতে পেয়েছি। মাদ্রাসার মুআদালা কত দ্রুত হয়েছে। আমি কিছু মাদ্রাসা দেখেছি 10-15 বছর চেষ্টা করার পর সেই মাদ্রাসাটি কী হয়েছে, মুআদালা হয়েছে। কিন্তু শুধুমাত্র 1 বছরের প্রচেষ্টায় যে কোনো মাদ্রাসা মুআদালা হয়ে যাবে, এর উদাহরণ পাওয়া খুবই বিরল। কিন্তু কেন হয়েছে? এর কারণ হচ্ছে তিনি যে প্রচেষ্টা করেছেন, তিনি যে ছুটাছুটি করেছেন, তিনি যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল। তো যাই হোক, আমি সেদিকে যাব না। আমি আমার মূল বিষয় নিয়ে কয়েকটি সংক্ষেপে আলোচনা করব। সময় অনেক হয়ে গেছে, তোমরা ক্ষুধার্ত আছো এবং তোমাদের বিশ্রামের সময় হয়েছে। আর বেশি কথা বাড়াতে গেলেও স্মরণ রাখা বা মনে রাখাও দুষ্কর হবে, তাই অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে, অনেক ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করে, কেউ ফোনের মাধ্যমে, কেউ সাক্ষাৎ করতে এসে, যে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করার সঠিক পদ্ধতিটা কি। সেই সাথে অনেক ছেলেরা এটা অভিযোগ করে থাকে যে আমরা তো অনেক পড়ি, অনেক পরিশ্রম করি, অনেক স্টাডি করি, কিন্তু এর ফল কেন পাচ্ছি না? মনে হচ্ছে কিছুই শিখতে পারিনি। পরিশ্রম তো অনেক করি, কিন্তু কিছুই শিখতে পারছি না। এর কারণটি কি? এর মূল কারণ হচ্ছে যে শিক্ষা অর্জন করার, সঠিকভাবে শিক্ষা অর্জন করার কিছু পদ্ধতি রয়েছে, কিছু মূলনীতি রয়েছে, কিছু অসুল রয়েছে। সে মূলনীতিকে অবলম্বন করতে গেলে, সে অসুলগুলোকে পালন করতে গেলে তবেই আমরা সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। তো আজকে আমরা কয়েকটি মূলনীতি, অনেকগুলো মূলনীতি রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলো, গুরুত্বপূর্ণ অসুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে অসুলগুলো আমরা যদি পালন করে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে সঠিক জ্ঞান, যেটাকে বলে বুনিয়াদ ইলম, তাসিস ইলম যেটাকে বলে, যে তাসিল ইলমের মধ্যে যে তাসিল নিয়ে আসতে হবে, যে সঠিকভাবে মূলনীতির প্রেক্ষাপটে, উসুলের প্রেক্ষাপটে, কাওয়াইদ অনুযায়ী যে ইলম অর্জন করতে হয়, যে ইলমের মধ্যে ঠোস ইলম অর্জন করতে পারি, সেগুলো যদি আমরা সে পদ্ধতি অবলম্বন করি, তাহলে আমরা সঠিক ইলমটা, সঠিক জ্ঞানটা অর্জন করতে পারবো। এর মধ্যে সর্বপ্রথম মূলনীতি হচ্ছে আল ইখলাস। ইখলাস হতে হবে। যেহেতু আমরা যে দিনটা অর্জন করছি,
সেটা হচ্ছে শরীয়ী ইলম, দ্বীনি ইলম। এই দ্বীনি ইলমের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যদি না থাকে, তাহলে আমাদের ইলমে বরকত হবে না। আমরা যা কিছু পড়ব, যা কিছু লিখব, যা কিছু লেখালেখি করব, যদি আমাদের মধ্যে ইখলাস না থাকে, তাহলে সে ইলম, সে জ্ঞান চিরস্থায়ী হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করবেন। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর তাকওয়া অর্জন করতে গেলে আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করবেন, ইলম দান করবেন। প্রায় প্রত্যেক মাদ্রাসাতে একটি হাদিসের গুরুত্বপূর্ণ বই মুআত্তা, প্রায় সব মাদ্রাসায় পড়ানো হয়। এই মুআত্তা একটা যে পরিভাষা, মুআত্তা বলা হয় যে সেই যুগে ইমাম মালিকের যুগে যে বই লেখা হতো, হাদিসের বই লেখা হতো, যে বইগুলোতে আল্লাহর নবীর হাদিস, সাহাবাদের ফতোয়া এবং তাবেঈনদের আকওয়ালকে সংকলন করা হতো, সে বইকে মুআত্তা বলা হয়। তো সেই যুগে বিভিন্ন আলেমগণ বড় বড় মুআত্তা লিখেছিলেন এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা লিখেছিলেন। তো তাকে এসে জিজ্ঞাসা করা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে, যে আপনার পূর্বে অনেক আলেমগণ অনেকজন মুআত্তা বই লিখেছেন এবং আপনার চেয়েও বড় বড় মুআত্তা লিখেছেন, কিন্তু কি কারণ যে তাদের মুআত্তা, তাদের বইগুলোর কোনো নাম নিশানা নেই, সবগুলো মিটে গেছে, কিন্তু শুধুমাত্র আপনার মুআত্তাটি বাকি রয়েছে, এর কারণটা কি? তিনি যে গুরুত্বপূর্ণ তিনি যে উত্তরটি দিয়েছিলেন, তা আমাদের সকলের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন, একটি ঐতিহাসিক বাক্য বলেছিলেন, এটি আমাদের সকলের জন্য শিক্ষা। তিনি বললেন, মা কানা লিল্লাহি বাকিয়া, অর্থাৎ যে কাজ আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য করা হয়, বাকিয়া, সেটা বাকি থাকবে, সেটা চিরস্থায়ী হবে। আজ দেখেন, তিনি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য বই লিখেছিলেন মুআত্তা, ইমাম মালিক, এত গুরুত্বপূর্ণ বই যে সেই বইকে কুতুব সিত্তার অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু কিছু আলেম মনে করেন যে কুতুব সিত্তার মধ্যে এই মুআত্তাকে প্রবেশ করতে হবে। এমনকি আব্দুর রহমান বিন মেহদি বলেছেন, যখন বুখারী এবং মুসলিম লেখা হয়নি, তিনি বলেছিলেন, আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ মুআত্তা ইমাম মালিক, যে সবচেয়ে শ্রেষ্ঠতম শুদ্ধতম বই হচ্ছে মুআত্তা ইমাম মালিক। সেই মতো একই কথা ইমাম শাফি বলেছিলেন। তাহলে তিনি যে লিখেছিলেন আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, তার মধ্যে ইখলাস ছিল। এই ইখলাসের বরকত যে মুআত্তার মতো গ্রন্থ আজ প্রায় সকল মাদ্রাসায় পাঠ করানো হয়, সকল ছাত্ররা পড়ে এবং সাথে সে বই থেকে আমরা উপকৃত হই। তাই সর্বপ্রথম আমাদের যে জিনিসটি করতে হবে সঠিক জ্ঞান অর্জন করার জন্য, সেটি হচ্ছে ইখলাস। তারপরে দ্বিতীয় মূলনীতি হচ্ছে, সেটি হচ্ছে উদুহুল মাকসাদ, অর্থাৎ আমাদের টার্গেটটা স্পষ্ট হতে হবে। অনেক ছেলেকে দেখবেন তারা বই পড়ে, শুধু বই পড়ে আর বই পড়ে, তাদের সামনে কোনো উদ্দেশ্য নেই, কোনো টার্গেট নেই, কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই যে কি পড়ছি বা পড়ার উদ্দেশ্যটা কি বা পড়ে কি করতে চাই। তাদের সামনে কোনো লক্ষ্য থাকে না, কোনো উদ্দেশ্য, কোনো টার্গেট থাকে না। তাই আমরা যে কিছু পড়ব, আমাদের সামনে টার্গেট থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে যে আমি কি করতে চাই। যেমন মনে করেন, আপনি মনে করছেন যে আমার আরবি ভাষার মধ্যে দুর্বলতা রয়েছে, আমাকে আরবি ভাষা ঠিক করতে হবে। আপনার একটা টার্গেট কি হলো যে আপনাকে আরবি ভাষা ঠিক করতে হবে, এটা আপনি একটা টার্গেট করে নিলেন। তখন আপনাকে কি করতে হবে? আরবি ভাষাকে ঠিক করার জন্য যে যে বিষয়গুলো পড়ার প্রয়োজন, যে যে বইগুলো পড়ার প্রয়োজন বা যে যে কাজগুলো ইমপ্লিমেন্ট করার প্রয়োজন, সেগুলোকে আপনি বাস্তবায়ন করতে হবে। সেই বইগুলো পাঠ করতে হবে এক ধাপে ধাপে। তা আপনি একটা টার্গেট করে নিলেন যে আমার আরবির মধ্যে দুর্বলতা রয়েছে, আমাকে আরবি ভাষা ঠিক করতে হবে। তখন আপনাকে একটা দীর্ঘ সময় ধরে সে বিষয় নিয়ে, আরবি ভাষা নিয়ে, আরবি ভাষার বই পুস্তক পাঠ করতে হবে, সাহিত্যের বই পুস্তক পাঠ করতে হবে। আপনাকে একটা সময় দিতে হবে। কিন্তু আপনি তা না করে আপনি আজকে আরবি পড়ছেন, কালকে ফিকহ পড়ছেন, একদিন তাফসির পড়ছেন, একদিন আকীদা পড়ছেন। এই যে কোনো একটা টার্গেট না থাকতে গেলে এমন হবে যে আপনি কি পড়ছেন কোনো উদ্দেশ্য নেই। তাই আপনাকে আগে সর্বপ্রথম একটা উদ্দেশ্য, একটা টার্গেট আপনাকে ফিক্সড করে নিতে হবে, স্পষ্ট করে নিতে হবে আমি কী পাঠ করতে চাই এবং আমি কী অর্জন করতে চাই। যেমন মনে করেন, আপনি মনে করছেন যে আমার উসুলে হাদিসের মধ্যে
বা উলুমে হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে, আমি উলুমে হাদিসের মধ্যে আমি দক্ষতা অর্জন করতে চাই, আমি উলুমে হাদিসের মধ্যে পাণ্ডিত্য অর্জন করতে চাই, তখন আপনাকে কি করতে হবে যে আপনাকে দীর্ঘ সময় ধরে 6 মাস 1 বছর ধরে আপনাকে সেই বিষয় সম্পর্কে, সেই ফান সম্পর্কে, আপনাকে সেই ফানের যে গুরুত্বপূর্ণ বই রয়েছে, এই গুরুত্বপূর্ণ বইয়ের জন্য যারা বিশেষজ্ঞ আলেম রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। তখন আপনাকে একটা দীর্ঘ সময় ধরে, কয়েক মাস ধরে সেই বিষয়ের বই পুস্তকগুলো পাঠ করতে হবে। তাহলে কি করতে হবে যে আমাদের একটা টার্গেট স্পষ্ট করে নিতে হবে। এইভাবে প্রত্যেক বিষয়ের আপনি কি পড়তে চান একটা টার্গেট স্পষ্ট করে নেন যে আমি এখন এই বইটি পড়ব, আমি এই বিষয়ের বইগুলো পড়ব, আমি এই বছর বা কয়েক মাস এই বিষয়ের ফানের এই বইগুলো পড়তে চাই। এইভাবে আমাকে টার্গেট একটা নির্দিষ্ট করে নিতে হবে। এটি হলো 2 নম্বর মূলনীতি। যতক্ষণ পর্যন্ত, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি টার্গেট নির্দিষ্ট না করে নেবেন, টার্গেট নির্দিষ্ট না করে যতক্ষণ আপনি পাঠ করবেন, আপনার ইলমে বরকত হবে না, আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না। আমার বিভিন্ন মাশায়েখদের কাছে শুনেছি, তারা এটাই নসিহত করেছেন যে যখন তুমি ভালো জ্ঞান অর্জন করতে চাইবে, তোমাকে একটা বিষয় ফানের জন্য একটা নির্দিষ্ট সময় তোমাকে বেছে নিতে হবে, একটা নির্দিষ্ট সময় তোমাকে ইন্তেখাব করে নিতে হবে, চয়ন করে নিতে হবে, এবং সে সময় তোমাকে সেই ফানের বইগুলো পড়তে হবে। তবেই তোমার মধ্যে সেই ফানের মধ্যে দক্ষতা আসবে। তা না করে যদি একদিন এই ফানের বই পড়লাম, একদিন ওই ফানের বই পড়লাম, তাহলে কিন্তু সঠিক জ্ঞান হবে না। আর 3 নম্বর জিনিস হচ্ছে, যখন আমার ইখলাস হয়ে গেল, আমার টার্গেট স্পষ্ট হয়ে গেল, এখন এবার প্রশ্ন আসছে যে বইগুলো কিভাবে পাঠ করব। আমি যে বইগুলো নির্দিষ্ট করে নিলাম যে আমি এই সময়ের মধ্যে, এই বছরের মধ্যে বা এই কয়েক মাসের মধ্যে আমি অমুক ফানের বই পড়ব, তো অমুক ফানের বইগুলো পড়ার সঠিক পদ্ধতি কী? তো এর জন্য সেই সালাফের যুগ থেকে তাদের একটা উক্তি আছে যে আল বাদু বিসিগারিল ইলম ক্বাবলা কিবারিল ইলম। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে তারা বলেছেন যে আমাদেরকে আগে শুরু করতে হবে ছোট ছোট বই থেকে, ছোট ছোট ইলম থেকে শুরু করতে হবে, এবং পরে বড় পর্যায়ের বইয়ের দিকে যেতে হবে। অর্থাৎ একটি তারতিব অনুযায়ী পাঠ করতে হবে। আপনি তো এক ফান্নের কয়েকটি বই আপনি এক আলেমকে জিজ্ঞাসা করে নিলেন এবং এক ফান্নের বইগুলো জমা করে নিলেন, সংকলন করে নিলেন, কিন্তু কিভাবে শুরু করবেন এখানেও আপনার যদি ভুল করে দেন, আপনার যদি এলোপাতাড়ি শুরু করেন, তাহলে কিন্তু আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না, আপনি বিরক্ত হয়ে সে ফান্ডটা পড়াই ছেড়ে দিবেন। তাই আপনাকে কী করতে হবে? তারতিব অনুযায়ী পাঠ করতে হবে। আপনি যেমন মনে করেন উলুমে হাদিসের বই শুরু করবেন, তো আপনাকে আগে যে এটা জানতে হবে যে এই ফান্ডের প্রাথমিক বইগুলো কোন কোন, ছোট ছোট বইগুলো কোনগুলো। এর জন্য আলেমগণ সেই সালাফ থেকে এখন পর্যন্ত আলেমগণ পরামর্শ দিয়ে থাকেন, যদি সেই ফান্ডে যদি কোনো মুখতাসার যদি কোনো মাতন থাকে, তাহলে সেই মাতনটাকে মুখস্থ করার চেষ্টা করা। যেমন উলুমে হাদিসের মধ্যে বাইকুনিয়া অত্যন্ত ছোট্ট মাতন, সেই মতো নুখবাতুল ফিকার। তো এই যে ছোট্ট ছোট বইগুলো রয়েছে, এই ছোট ছোট বই দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, এবং এই ফানগুলোকে আমাদের মুখস্থ করতে হবে, বারবার পাঠ করতে হবে। যখন আপনি এই বইটি পাঠ করে নিলেন, এই বইটি যখন মুখস্থ করে নিলেন, তখন আপনার কি হবে যে সেই ফান্নের এই উলুমে হাদিসের যে মূল ইস্তিলাহগুলো, মূল পরিভাষাগুলো আপনার আয়ত্তায় চলে আসবে। আপনি মূল পরিভাষাতে কি বলতে চেয়েছে সেগুলো জানতে পারবেন। এরপর যে সহজ যে বইটি রয়েছে, তার চেয়ে একটু বড় যে বই রয়েছে, সে বই পাঠ করতে হবে। তারপর এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে পাঠ করতে হবে। তো যে কোনো বিষয়ের বই পড়বেন, আপনি শুধু বই জমা করে নিলেন বা পড়া শুরু করে দিলেন, এমন করলে কিন্তু হবে না। বরং স্টেপ বাই স্টেপ ছোট থেকে শুরু করে উপরে যেতে হবে, তবেই আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। এটি হলো 3 নম্বর কথা। আর 4র্থ নম্বর সঠিক জ্ঞান অর্জন করার জন্য সেটি হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তাকরারুল ইলম। অর্থাৎ আপনি যা কিছু পাঠ করলেন, যা কিছু পড়লেন, এমন না হয় যে আপনি একবার একটি বই পড়ে নিলেন, তারপর সেই বইয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, বা কোনো বই আপনি একবার মুখস্থ করে নিলেন, আপনারা মুস্তাহ তামহিদি মুখস্থ করে নিলেন, মুস্তাহ আউয়াল মুখস্থ করে নিলেন, তারপর কোনো সম্পর্ক নেই, তার সেই বইয়ের দিকে আর আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, তাহলে কিন্তু সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না। বরং তাকরারুল ইলম, বারবার সেটাকে পাঠ করা। যদি কোনো বই গুরুত্বপূর্ণ বই হয়, তাহলে সে বইকে একবার যখন পাঠ হয়ে গেল, এরপরে যখন 2 মাস 4 মাস বা 1 বছর পর সে বইকে যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, আবার পুনরায় সেই বইটিকে পাঠ করতে হবে। বারবার 2 বার 3 বার 4 বার পাঠ করতে থাকবেন, তবেই সেই বইয়ের যে ইলম রয়েছে, সে ইলমটা আপনি সঠিকভাবে অর্জন করতে পারবেন। দেখেন
আমি একটু আগে ক্লাসে বললাম যে আর রিসালা ইমাম শাফির বই, তার শাগিদ ইমাম মোজানি বলছেন যে আমি আমার জীবনে এই আর রিসালাকে 500 বার আমি পাঠ করেছি। চিন্তা করেন, 500 বার আমি বইটি পাঠ করেছি। এখনও একজন শেখ রয়েছেন সৌদি আরবের, শেখ সুলাইমান আর রুহাইলি, তিনি তার সম্পর্কে এটা সবার জন্য জানা রয়েছে যে তিনি প্রতি বছর আল মুগনি ইবনে কুদামা, মুগনি হচ্ছে বিশাল কয়েক খণ্ডের বই, প্রায় 15-17 খণ্ডের বই, তো তার সম্পর্কে রয়েছে যে তিনি প্রতি বছর এই বইটি পড়ে শেষ করেন। চিন্তা করেন যে আমরা আমাদের জীবনে একবারও এমনকি এক খণ্ড পাঠ করার তৌফিক হয় না, আর তিনি সৌদি আরবের মধ্যে বড় ফাকিদের মধ্যে তিনি একজন ফাকিহ। তো তিনি তার সম্পর্কে রয়েছে যে তিনি প্রতি বছর একবার করে আল মুগনি বই শেষ করেন। তো এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি একটা ইলমকে বারবার, গুরুত্বপূর্ণ বইকে বারবার পাঠ না করবেন, বারবার না পড়বেন, শুধু একবার ভাবলেন যে একবার পড়ে নিলাম তারপর বাস আমার পড়া হয়ে গেল, কিন্তু সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না। এটা ওলামাদের কোনো পদ্ধতিই ছিল না। আপনাকে আরেকটি ঘটনা শোনাবো যে একজন বড় হাফেজ, বড় আলেম ছিলেন। তিনি কি করতেন যে তিনি প্রতিদিন তার হাদিসগুলোকে তিনি মোরাজা করতেন। তো তার মোরাজা শুনে শুনে একজন মহিলা, পার্সিকের মহিলা, তাকে তিনি বললেন যে তুমি কি একটা জিনিসকে বারবার তুমি মুখস্থ করছো, আমার তো মুখস্থ হয়ে গেছে তোমার বারবার পাঠ করার কারণে। তো বললে ঠিক আছে, তো বলে শোনাও তো। তখন সেই মহিলাটি শুনিয়ে দিল। তার কয়েক মাস পর তাকে আবার তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি যে তখন 2 মাস আগে যেটা মুখস্থ করেছিলে, আমাকে শুনিয়েছিলে, এখন তুমি সেটা শোনাও। তখন সে শোনাতে পারলো না। তখন তিনি বললেন আমি এই কারণেই আমি বারবার পাঠ করি, যাতে করে আমি যেটা মুখস্থ করি সেটা ভুলে না যাই। এই কারণে মোরাজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা, তিনি যে এতগুলো হাদিসের তিনি হাফেজ, 5000-এর বেশি হাদিসের তিনি হাফেজ ছিলেন। কারণ জানেন, তার সম্পর্কে হাদিসে এসেছে যে তিনি প্রতি রাত্রিকে 3 ভাগে ভাগ করতেন। রাত্রিকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগে তিনি ইবাদত করতেন, 2য় ভাগে তিনি তার হাদিসগুলোকে মোরাজা করতেন, এবং 3য় ভাগে তিনি বিশ্রাম নিতেন, ঘুম যেতেন। তো এই যে তাকরারুল ইলমকে বারবার পাঠ করতে হবে, বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ বই, যেগুলো ইলমি বই, যেগুলো বই একবার পাঠ করে সঠিকভাবে ক্যাপচারে নিয়ে আসতে পারবেন না, সেই গুরুত্বপূর্ণ বইগুলোকে বারবার পাঠ করতে থাকতে হবে। এটাই হচ্ছে আহলে ইলমদের পদ্ধতি, তবেই আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। আরেকটি আমি শেষ মূলনীতি বলে আমার আলোচনা শেষ করব, সেটি হচ্ছে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করার জন্য এবং ইলম অর্জন করার সঠিক পদ্ধতি হচ্ছে সেই ইসলামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সঠিক পদ্ধতি, সেটি হচ্ছে যারা মাশায়েখ, যারা বিভিন্ন ফানের যারা মুতাখাসসিস, তাদের কাছ থেকে আমাদেরকে ইলম নিতে হবে, তাদের দার্স থেকে আমাদের ইস্তেফাদা করতে হবে, তাদের দার্স থেকে আমাদের উপকার লাভ করতে হবে, তাদের দার্স শুনতে হবে। এটা দুঃখের সাথে বলতে হয়, আমাদের ভারতবর্ষে প্রায় কয়েক বছর আগে এই পদ্ধতি ছিল। এমনকি শেখ মিয়া নদির আহমদ দেহলেভির দার্সে বিভিন্ন আরব আজম থেকে, বিভিন্ন আরবের দেশ থেকে তার দার্সে উপস্থিত হতে আসতেন। কিন্তু এখন সেই সিলসিলাটা এখন প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে, সেই দার্সের সিলসিলা নেই। আমরা যদি চাই যে বিভিন্ন ফানের মধ্যে আমরা ভালো জ্ঞান অর্জন করব, সঠিক জ্ঞান অর্জন করব, পরিপক্কতা অর্জন করব, তাহলে ওলামাদের, ভালো ভালো ওলামাদের, যার বিশেষজ্ঞ ওলামা, তাদের কাছ থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি শুধু এখানে কয়েকটি বিষয় সম্পর্কে 2-1জন করে আলেমের কথা আলোচনা করব। তোমরা সেই আলেমদের কথাগুলো নোট করে নেবে এবং চেষ্টা করবে যখনই সুযোগ পাবে তোমরা তোমাদের সময়টাকে এমনি নষ্ট না করে, খেলাধুলায় নষ্ট না করে, বেশিরভাগ এদিক ওদিক ঘোরাঘুরিতে নষ্ট না করে, যখনই সুযোগ পাবে একটা নির্দিষ্ট সময় করে নেবে, যখন ছুটি পাবে, যখনই সুযোগ পাবে একটা নির্দিষ্ট সময় করে সে দার্স থেকে কন্টিনিউয়াসলি এক করে সে দার্সগুলো শোনার চেষ্টা করতে হবে। তবেই আমরা যে কোনো বিষয়ে পরিপক্কতা অর্জন করতে পারবো, দক্ষতা অর্জন করতে পারবো। এর জন্য আকীদার জন্য আমি বলি, সৌদি আরবের এই যুগের কয়েকজন বিশেষজ্ঞ আলেম রয়েছেন, বিরাট বড় মাপের আলেম রয়েছেন, বিরাট তাদের জ্ঞান এবং তাদের আকীদা অতি সুন্দর, আকীদা এবং মানহাজ অতি সুন্দর। তো সেই আলেমদের থেকে আমাদের দার্স আমাদের শুনতে হবে। এদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ আলেম হচ্ছেন আকীদার বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে শেখ সালেহ আল উসাইমি।
শেখ সালেহ বিন সাদ আল ওসাইমি। তিনি জামিয়া ইসলামিয়ার দাওয়া বিভাগের তিনি ওস্তাদ। তার ইউটিউবে বিভিন্ন দার্স রয়েছে, বিভিন্ন বইয়ের তিনি শারাহ করেছেন। বিশেষ করে শেখ, আপনাদের ছেলেদেরকে আপনি পরে বলে দিবেন যে তিনি কিতাব সহিহুল বুখারীর কিতাবুত তাওহীদ, সহিহুল বুখারীর কিতাবুত তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম বুখারী যে হাদিসগুলো রয়েছেন, আমাদের অনেকেই এই হাদিসের সঠিক অর্থ বা সঠিক ব্যাখ্যা বুঝতে আমরা অনেক ভুল করে থাকি। তো তিনি কি করেছেন, এই পুরো কিতাবুত তাওহীদের যতগুলো হাদিস রয়েছেন সমস্ত হাদিসের তিনি দার্স দিয়েছেন এবং প্রায় 100-র বেশি 105টি দার্স দিয়েছেন। কিতাবুত তাওহীদের 105টি দার্স দিয়েছেন। তোমরা একটি সময় বের করে নিবে, ছুটি পাও, যখনই সুযোগ পাবে বাড়ি গিয়ে, বাড়ির লম্বা ছুটি হবে যে কোনো সময়, ঈদের ছুটিতে বা এখনও মাদ্রাসাতে যে কোনো সময় হবে, এই যে 100-র বেশি তিনি যে দার্স দিয়েছেন কিতাবুত তাওহীদ সম্পর্কে, আকীদা সম্পর্কে, আমি বিশ্বাস করি, আমি মনে করি যদি এই 100-র বেশি যে 105টি দার্সকে আমরা যদি ভালোভাবে শুনি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে আকীদা সম্পর্কে আমরা অনেকটি জ্ঞান অর্জন করে যাব এবং কিতাবুত তাওহীদের যে গুরুত্বপূর্ণ হাদিসগুলো রয়েছে এর সঠিক ব্যাখ্যা আমরা বুঝতে পারবো। শেখ, আপনি পরেও তাদেরকে এটা মাঝে মাঝে তাদেরকে বলতে থাকবেন, যেন এই কিতাবুত তাওহীদের তিনি যে দার্স দিয়েছেন, তিনি বড় মাপের আলেম, বড় বড় প্রফেসররাও তার দার্স থেকে উপকৃত হন। তো চেষ্টা করবেন যে তিনি যে কিতাবুত তাওহীদের যে বুখারী কিতাবুত তাওহীদের দার্স দিয়েছেন, এই 100-র বেশি দার্স রয়েছে, সেটা শোনার চেষ্টা করবেন। সেই মতো আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ, যাকে সৌদি আরবের সবচেয়ে বেশি শোনা হয়, যার দার্স থেকে ছেলেরা বেশি উপকৃত হন, তার নাম হচ্ছে শেখ সালেহ বিন আব্দুল আজিজ সিন্দি। শেখ সালেহ বিন আব্দুল আজিজ সিন্দি। একটি খুশির বিষয় হচ্ছে যে তিনি আকীদার যে মূল বইগুলো রয়েছে সমস্ত বইয়ের তিনি দার্স দিয়েছেন, সমস্ত বই তিনি শারাহ করেছেন এবং ছোট থেকে শুরু করে, এবং একটি পুরো ভিডিও আকারে একটি পুরো তার সমস্ত দার্সগুলো এক জায়গাতে সংকলন করা হয়েছে। দার্সের সংখ্যা যদিও বেশি রয়েছে, একটু ধৈর্য ধারণ করে, একটু সবুর করে সেগুলো শোনার চেষ্টা করতে হবে। আমি মনে করি তোমাদের মধ্যে কোনো ছাত্র যদি সেই পুরো সিলসিলাটা যদি কেউ শুনতে পারে, ভালোভাবে নোট করতে পারে, ভালোভাবে বুঝতে পারে, তাহলে আমি মনে করব সে আকীদার বিশেষজ্ঞ একজন বড় মাপের আলেম হয়ে যাবেন। কি হলো, সেই বইগুলোর নাম হচ্ছে, শুরু থেকে তিনি শুরু করেছেন। প্রথম বই হচ্ছে আল উসুলুস সালাসা। তিনি উসুলুস সালাসার শারাহ করেছেন, কয়েক দার্সেতে এই বইয়ের শারাহ করেছেন। তারপরে আল কাওয়াইদুল আরবার শারাহ করেছেন। তারপর গুরুত্বপূর্ণ আকীদার বই আল আকীদা আল ওয়াসিতিয়ার শারাহ করেছেন। এর আগে কাশফুস শুবহাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, সে বইটি তিনি শারাহ করেছেন। তারপরে আকীদার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল বই আল আকীদা আল ওয়াসিতিয়া, সে বইও তিনি শারাহ করেছেন। এবং তাদমুরিয়া, আল হামাবিয়া, এই বইগুলো, আমি যে বইগুলোর নাম নিলাম, এই বইগুলো যারা আকীদা জানতে চায়, আকীদা জানার জন্য এই বইগুলো হচ্ছে মূল বই, একেবারে মূল ভালো গুরুত্বপূর্ণ বই। এই সমস্তগুলো বইয়ের তিনি শারাহ করেছেন এবং এক জায়গাতে প্রায় 300-350 খণ্ডে বা 350 দার্সে তিনি দার্স দিয়েছেন। যদি তোমাদের মধ্যে কেউ চায় আমি আকীদার মধ্যে ভালো জ্ঞান অর্জন করব, তাহলে এই দার্সটা, এই সিলসিলাটা যদি আমরা শুনতে পারি, তাহলে অনেকটা আকীদার জ্ঞান আমরা অর্জন করতে পারবো বলে আমি আশা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি আকীদার গুরুত্বপূর্ণ শেখ হচ্ছেন, আকীদার বিশেষ করে মানহাজের, তার নাম হচ্ছে শেখ আব্দুস সালাম আস-সুহাইমি। শেখ আব্দুস সালাম আস-সুহাইমি, তারও বিভিন্ন দার্স রয়েছে, বিভিন্ন মানহাজ সম্পর্কে বিভিন্ন তিনি বইও লিখেছেন। তার মধ্যে একটি বই হচ্ছে কুন সালাফিন আলাল জাদ্দা। আপনাকে আমি যে বইটার কথা বলেছিলাম, বাংলা শেখ আব্দুল হামিদ অনুবাদ করেছিলেন, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। তোমরা চাইলে সে বইটি সবাই একবার পাঠ করবে। সঠিক আকীদা, সত্যিকারের প্রকৃতভাবে আমাদেরকে আহলে হাদিস হতে হবে, সালাফি হতে হবে, সে বই পাঠ করতে গেলে আমরা জানতে পারবো। তো সকলের অনুরোধ করব এই বইটি তোমরা পাঠ করবে। এবং এছাড়াও শেখ আব্দুস সালাম আস-সুহাইমির যতগুলো বই রয়েছে, যতগুলো লেকচার রয়েছে, সেগুলো শোনার চেষ্টা করবে। এটা হলো আকীদার বিষয়। আর ফিকহের ক্ষেত্রে আমি 2 জন শাইখের নাম বলবো, বিস্তারিত যাব না, এতে অনেকগুলো দার্স রয়েছে। এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ শেখ হচ্ছেন শেখ সুলাইমান আর রুহাইলি। শেখ সুলাইমান আর রুহাইলি, তাকে সৌদি আরবের ফাকিহ বলা হয়। শেখ সুলাইমান রুহাইলির অনেকগুলো বইয়ের তিনি দার্স করেছেন ফিকহ বিষয়ে। ফিকহ বিষয়ে কেউ যদি পাণ্ডিত্য অর্জন করতে যায়,
তাহলে শেখ রোহাইলির বিভিন্ন বইয়ের তিনি সারা করেছেন। আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে সে বই তার দাসগুলো আমাদেরকে শুনতে হবে। আমরা নিজেরা এবং আমি দেখেছি আমাদের সাথীগুলোর মধ্যে যারা দুক্তুর হওয়া সত্ত্বেও তাদেরকে দেখেছি তারা সিলসিলাওয়ার দীর্ঘদিন সময় ধরে শেখ সুলাইমান রোহাইলির দাস শুনে, আমি নিজেও শুনে থাকি। তাই তোমরা চেষ্টা করবে, যারা ছোট তাদের জন্য আমি বলি না, যারা একটু বড় হয়ে গেছে বা ফাজিলাতের ক্লাসে রয়েছে তাদের জন্য বলছি, তোমাদের এখন অন্য কাজ করার রয়েছে, দার্সের বই পড়াতে তোমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু যারা বড় হয়ে গেছে আলেমের পর থেকে বা ফাজিলাতের পর থেকে, তাদের জন্য কথাগুলো বলছি, বা যখন সুযোগ পাবে তখন তোমরা এই কাজগুলো করবে, যে বড় বড় ওলামাদের দার্স থেকে আমাদের উপকৃত হতে হবে। তো তার মধ্যে একজন সুলাইমান রোহাইলি নামটা লিখে রাখবেন। তার মাশাআল্লাহ মানহাজের দিক দিয়ে অনেকগুলো জ্ঞান পাবেন এবং ফিকহের তিনি মুতাখাসসিস। ফিকহের মধ্যে আমরা যদি পাণ্ডিত্য অর্জন করতে চাই তাহলে শেখ সুলাইমান রোহাইলির, এবং তার ভাষা খুবই স্পষ্ট, খুবই সহজ ভাষা, খুবই মিষ্টি ভাষা, সকলেই বুঝতে পারবেন আরবি জানতে গেলেই। আরেকজন শেখের নাম হচ্ছে শেখ মুখতার শিনকিতি। শেখ মুখতার শিনকিতি, তারও ফিকহ সম্পর্কে তিনি একজন ওসুলি, তিনি একজন ফাকিহ। তারও দার্স থেকে আমরা উপকৃত হতে পারি, ফিকহ সম্পর্কে তার বই তার দার্স থেকে আমরা উপকৃত হতে পারি। তারপরে হাদিসের ক্ষেত্রে বা উলুমে হাদিসের ক্ষেত্রে আমি দুইজন আলিমের নাম বলবো। তাদের দার্সগুলো ইউটিউবের মধ্যে অনেক ছড়িয়ে রয়েছে, সেই ইউটিউব থেকে আমরা তাদের দার্স থেকে উপকৃত হতে পারি। তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ আলেম হচ্ছেন এবং আমাদের কুল্লিয়াতুল হাদিসের সবচেয়ে যোগ্যতম শিক্ষক, যার কথার অনেক ভ্যালু রয়েছে। আমরা গুরুত্ব দিয়ে যেখানে তার দার্স হয় আমরা যাওয়ার চেষ্টা করি, এমনকি বড় বড় দুক্তুর, এমনকি শিক্ষকরাও তার দার্সে আসার চেষ্টা করেন। তার নাম হচ্ছে শেখ আব্দুল বারি বিন হাম্মাদ আল আনসারি। শেখ আব্দুল বারি বিন হাম্মাদ আল আনসারি, হাম্মাদ আল আনসারির নাম আপনারা শুনে হবেন। হাম্মাদ আনসারি তিনি মদিনার একজন মুহাদ্দিস ছিলেন, বড় মাপের তিনি মুহাদ্দিস ছিলেন। তো সেই মুহাদ্দিসের ছেলে আব্দুল বারি, তিনি একজন সুযোগ্য আলেম। উলুমে হাদিস সম্পর্কে তার অনেকগুলো দার্স রয়েছে, অনেকগুলো ইউটিউবে দার্স রয়েছে এবং বিভিন্ন তিনি বইও লিখেছেন এবং তার দার্সগুলো বইয়ের আকারেও করা হয়েছে। তাহলে আমরা যদি চাই উলুমে হাদিসের মধ্যে ভালো জ্ঞান অর্জন করতে, তাহলে শেখ আব্দুল বারি বিন হাম্মাদ আনসারির দার্স থেকে আমরা উপকৃত হতে পারি। তারপরে আরেকজন শেখ, সৌদি আরবের মধ্যে তিনি অত্যন্ত খ্যাতিনামা আলেম, এমনকি তাকে এই যুগের ইবনে হাজার বলা হয়। সেই আলেমের নাম হচ্ছে শেখ আব্দুল করিম আল খুদার। শেখ আব্দুল করিম আল খুদার উলুমে হাদিস এবং ফিকহ দুই বিষয়ে, উলুমে হাদিস এবং হাদিস দুই বিষয়ের মধ্যে তিনি পণ্ডিত। দুই বিষয়ের মধ্যে অনেকগুলো দাস রয়েছে, তিনি অনেকগুলো উলুমে হাদিসের তিনি সারা করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের, যেমন আলফিয়াতুল ইরাকির পুরো তিনি সারা করেছেন। আমরা যদি চাই উলুমে হাদিসের মধ্যে পাণ্ডিত্য অর্জন করতে, তাহলে শেখ আব্দুল করিম আল খুদাইরের দার্স থেকে উপকৃত হতে পারি। আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন একটা করে, যদি প্রতিদিন একটা করে না হতে গেলেও একটি দার্স প্রায় 50 মিনিটের থাকে, 50 বা 1 ঘন্টা বা 40 মিনিটের। যদি প্রতিদিন একটা করে না হতে গেলেও 2 দিন একটি করে দার্স শুনতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে এবং একটি নোটবুক বানিয়ে নিতে হবে এবং সেখানে তার গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করতে হবে। এইভাবে আমরা যদি তার কোনো একটা বইয়ের কমপ্লিট দার্স যদি আমরা একটি ধৈর্য ধারণ করে যদি শুনে থাকি, তার 50টা 60টা 70টা দার্স যদি কোনো একটি বই সম্পর্কে শুনে থাকি, তাহলে আপনি বিশ্বাস করুন যে আপনি অনুভব করবেন যে আপনার আগে যা ইলম ছিল, আগে যে এই ইলম সম্পর্কে যে ধারণা ছিল, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা অর্জন করতে পেরেছেন বলে আমি আশা করি। এটা অনুভব অবশ্যই করবেন। এরপরে আরেকজন একজন আলিমের উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। হাদিসের ক্ষেত্রে বিশাল মদিনার এখন মুহাদ্দিস, তিনি এখনও জীবিত রয়েছেন। তিনি মসজিদে নববীতে 40 বছরের চেয়ে বেশি দার্স দিয়েছেন। আমি স্বচক্ষে দেখেছি তার দার্সে আমাদের ইউনিভার্সিটির প্রফেসরেরা, যারা আমাদেরকে হাদিস পড়ায়, যারা আমাদেরকে ফিকহ পড়ায়, তাদেরকে কাগজ কলম নিয়ে বই নিয়ে তাদেরকে তার দার্সে বসতে দেখেছি। তার নাম হচ্ছে শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ। তিনি আলবানী রাহমাতুল্লাহ তার মোনাজারাও হয়েছে, আলোচনাও হয়েছে। এত সুযোগ্য আলেম, তাকে মদিনার মুহাদ্দিস বলা হয়। বিশাল বিশাল বড় আলেম। অনেক সাথীদেরকে আমি বলতে শুনেছি, তারা বলে থাকেন যে আমরা যে উলুম সম্পর্কে, বিভিন্ন রিজাল সম্পর্কে, তাদের অবস্থা সম্পর্কে, যে অমুক রাবিটা সহিকে সহি নয়, দুর্বলকে দুর্বল নয়, এই জ্ঞান আমরা অর্জন করছি শুধুমাত্র এই শাইখের দার্সে বসে বসে। তাই আমাদের তো এখন সুযোগ নেই যে তার দার্সে গিয়ে প্রায়
কয়েক মাস থেকে তিনি দাস দেওয়া বন্ধ করে দিয়েছেন। তার বয়স 90 প্রায় হয়ে গেছে, অনেক বার্ধক্যে পৌঁছে গেছেন, এখন তিনি দাস দিতে পারেন না। এই 1 বছর আগে পর্যন্ত তিনি দাস দিয়েছেন। তার অনেক বিভিন্ন কুতুবে সিত্তার তিনি সারাহ করেছেন এবং তার দাসের বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি রিজাল সম্পর্কে মাতানের আগে তিনি সানাদের তিনি সুন্দর আলোচনা করেন, বিভিন্ন রিজাল সম্পর্কে আলোচনা করেন, তাদের অবস্থা সম্পর্কে আলোচনা করেন, হাদিসের মান নিয়ে আলোচনা করেন, তারপর হাদিসের ফিকহ নিয়ে সুন্দরভাবে আলোচনা করেন এবং আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ জটিল গুরুত্বপূর্ণ কথা তিনি আলোচনার মাধ্যমে করে থাকেন। যে তিনি কুতুবে সিত্তার প্রায় সবগুলো বই তিনি দাস দিয়েছেন, শেষ করে দাস দিয়েছেন। তো তোমরা যদি চাও তাহলে যে কোনো একটি বইকে বেছে নিয়ে সুনান নাসাই হোক বা সুনান আবি দাউদ হোক, সাহি বুখারী হোক বা সাহি মুসলিম হোক, অনেকগুলো দার্স রয়েছে, প্রায় 300-র বেশি এক একটা বইয়ের। তোমরা যদি চাও হাদিসের মধ্যে পাণ্ডিত্য অর্জন করতে তাহলে আব্দুল মোহসিন আল আব্বাদের দার্সকে আমাদের নিয়মিত শুনতে হবে, উপকৃত হতে হবে, ইস্তেফাদা করতে হবে। তাহলে যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো আমরা যদি অবলম্বন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের ইলমের মধ্যে দক্ষতা আসবে, আমাদের জ্ঞানের মধ্যে পরিপক্কতা আসবে। শেষ একটি মূলনীতি বলে আমার আলোচনা শেষ করব, সেটি হচ্ছে আস-সাবর ওয়াস-সাবাত। আস-সাবরু ওয়াস-সাবাত, যে মূলনীতিগুলো বললাম সবগুলো আপনি পালন করলেন, সে নিয়ম পালন করলেন, কিন্তু কিছুদিন করে ছেড়ে দিলেন, ধৈর্য ধারণ করতে পারলেন না, ক্লান্তি বোধ করলেন, তাহলে কিন্তু পারবেন? সমস্ত আপনার কাছে নীতিগুলো রয়েছে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে দীর্ঘ সময় ধরে পড়লেন না, কিছু শিখতে পারবেন না। তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দীর্ঘ সময় ধরে সে মূলনীতিগুলো সে পদ্ধতি অনুযায়ী আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে দাস নিতে হবে, দীর্ঘ সময় ধরে ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় এমন আসবে যে আপনি ক্লান্তি বোধ করবেন, আপনি নিরাশা বোধ করবেন, কিন্তু আপনাকে ক্লান্তি বোধ করে ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে ধৈর্য ধারণ করে পাঠ করতে হবে। এই মূলনীতিগুলো বললাম, আমরা যদি এই মূলনীতি অনুযায়ী জ্ঞান অর্জন করি, ইলম অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো আলেম হব এবং দিনকে আমাদের শরিয়াকে সঠিকভাবে বুঝতে পারবো। সময় অনেক লম্বা হয়ে গেছে এবং তোমরা ক্ষুধার্ত রয়েছে, তাই আল্লাহর কাছে দোয়া করব আমরা যা কিছু বললাম এর উপর আমল করার চেষ্টা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন এবং যে মূলনীতিগুলো বলা হলো সে মূলনীতি অনুযায়ী আমরা যেন আমল করতে পারি এবং সে মূলনীতি অনুযায়ী আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।